বিল্ডিং ৩-৪ তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছে কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। নিয়ম মানার বালাই নেই, মানা হয়নি পুরসভা দমকলের নির্দেশিকাও। মধ্যরাতে কলকাতার নিউ মার্কেটের হোটেলে আগুনে 8 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এসবের মাঝেই একাধিক অব্যবস্থার ছবি ও এখনও অব্দি সামনে এসেছে। বুধবার সকালেই ঘটনাস্থলে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। পরিস্থিতি খতিয়ে দেখার পর সিইএসসির দিকে আঙুল তোলেন, দোষেছেন পূর্বতন তৃণমূল সরকারকে। প্রশ্ন তুলেছেন, সিইএসসি কিভাবে অনুমতি দিল, কেন বহুতলের ভেতরে বেনিয়ম সামনে আসেনি? 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর একজন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছে কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন। ওই বহুতলের ভেতরে একাধিক হোটেল রয়েছে, অধিক সংখ্যায় ঘুপচি ঘর রয়েছে, প্রচুর সংখ্যায় এসিও চলতো সেখানে। ভিন রাজ্য বাংলাদেশ থেকে আসা মানুষজন এইসব এলাকার হোটেলে উঠতেন, এমনই প্রাথমিকভাবে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকেই হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হোটেলের আবাসিকদের প্রায় সকলেরই দাবি সেখানে কোনো রকম যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এমনকি আগুন লাগার পর ফায়ার অ্যালার্মও বাজেনি বলে অভিযোগ ওঠে। ফলে আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়েনি বলেই আশঙ্কা করা হচ্ছে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুনে ঝলসে গিয়ে কারোর মৃত্যু হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, হোটেলের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় হোটেলের ভেতরে থাকা মানুষজন বিপদের মধ্যে পড়েন। উদ্ধার কার্য চালানোর সময়ও দমকল কর্মীদের নানা সমস্যার মুখে পড়তে হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হোটেলের সুইচ বোর্ড অথবা এসি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলের সদস্যরা। আগুনের উৎস কোথায় ছিল এবং কিভাবে তা দ্রুত হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছেন তারা। একই সঙ্গে হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। এই ঘটনার পর সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমন একটি হোটেলকে কিভাবে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল? ঘটনাস্থলে গিয়ে এই প্রশ্নই তুলেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তার বক্তব্য, হোটেলটির অনুমোদনের ক্ষেত্রে কলকাতা পুরসভা, ইলেকট্রিক ডিপার্টমেন্ট এবং ফায়ার ডিপার্টমেন্ট কিভাবে ছাড়পত্র দিয়েছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। একটি বহুতলের মধ্যে একাধিক হোটেল কিভাবে চলতো, প্রচুর সংখ্যায় এসিও চলতো, কিভাবে অনুমতি দিল সিইএসসি? তৃণমূল আমলে কলকাতা পুরসভার কিভাবে ট্রেড লাইসেন্স পাশ করলো সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন। তিনি কি করে, তার অফিস থেকে কি করে দেওয়া হলো? ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? মেয়রের বিরুদ্ধে এবং আগের ইউডিএম এর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব, তারপর আমাদের শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবে। তৃণমূল কংগ্রেসের শাসনকালে দুর্নীতি, বেনিয়মের অভিযোগ ফের তোলা হয়েছে। তৃণমূলের আমলে এইসব হোটেলে দমকলের অনুমতি কিভাবে মিলল সেই প্রশ্ন উঠেছে। কলকাতা পুরসভার আওতায় থাকা হোটেলগুলির অডিট করা হবে, সেই কথাও জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে রয়েছে। 100 দিনের মধ্যে আগে এখানে রয়েছে, আজকে বড় বাজারে রয়েছে, আজকে হাওড়াতে রয়েছে, আজকে দমদমে রয়েছে, সব জায়গাতে রয়েছে। এগুলোকে টিম বানিয়ে ইমিডিয়েটলি যাতে দেখা হয়। আমাদের 27টা বিল্ডিং আইডেন্টিফাই করলাম তারাতলার ঘটনার পরে। 1 মিনিট, তারাতলার ঘটনার পর 27টা বিল্ডিংকে আইডেন্টিফাই করে স্টপ ওয়ার্ক করে দেওয়া হয়েছে। 27টা বিল্ডিং শেষ নয়, আরো অনেক বিল্ডিং আছে। 100 দিনের মধ্যে সব আইডেন্টিফাই করা সম্ভব নয়, আমরা মেশিন নয়। এই ধরনের ঘটনা হয়েছে, সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন। আশা করবো এখানেও সরকার থেকে তাদের কম্পেনসেশন দেওয়া হবে, কিন্তু এখনো কোনো
ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের অভিশাপ বহন করতে হচ্ছে। কিভাবে এখানে হোটেল করার অনুমতি দিয়েছে, কিভাবে ট্রেড লাইসেন্স হলো, সেই তদন্ত হবে। কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। যে এই রকম একটা বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে 4টা-5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুঁজছে তারা কি করে এই ওখানে বা ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে করা ব্যবস্থা। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। এই কোনোভাবেই আমরা এড়োচ্ছি না। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরেই প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার হোটেল করা হয়েছে। কি কারণে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়লো? হোটেলের ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা? ফায়ার অ্যালার্ম কেন কাজ করেনি? এবং জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার যথাযথ ব্যবস্থা ছিল কিনা? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ও ফরেন্সিক দল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।